একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে সকালের জন্য ঝটপট একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি। 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, হাফ চা চামচ লবণ, লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তেল 1.5 টেবিল চামচ। তেল, লবণ ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যাতে করে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এটা বোঝার জন্য হাত দিয়ে মুঠ করে ধরলেই দেখবেন যে ময়দাগুলো এরকম আটকে যাচ্ছে, ঠিক তখন বুঝতে হবে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব। একবারে বেশি পানি দিব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দিয়ে ডোটা ময়ান করে নিতে হবে। আর এই নাস্তাটা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, তবে আমার কাছে ময়দা ছিল তাই আমি ময়দা দিয়েই বানিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় সাইজের একটি, পেঁয়াজটা কিন্তু মিহি করে কুচি করে কেটে নিতে হবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিলাম একটা ডিম। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করে নিতে পারবেন, তো আমি কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, লবণটা আমি শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম, আপনারা চাইলে শুরুতেও দিয়ে দিতে পারেন। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এটা একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটা আরেকটু ভালোভাবে ময়ান করে নিব। এরপর লিচি কেটে নিচ্ছি। আমি এখানে যতটুকু পরিমাণ নিয়েছি তাতে 4টি লিচি হয়েছে। এবার একটা দিয়ে একটা রুটি বেলে নিব, আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিলাম। সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই রুটিটা আমি ভেজে নিব। ভাজার জন্য আগে থেকেই তেল গরম করে নিচ্ছি। এখন যে রুটিটা বানিয়ে রেখেছি সেই রুটিটা ডিমের মধ্যে ডুবিয়ে নিব। আর এই কাজটা কিন্তু ঠিক এভাবে করেই করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ভাজার সময়ও ডিমের এই মিশ্রণটা দিয়ে দিতে পারেন। তো আমি ডিমের মধ্যে এই রুটিটা চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রুটিটা আমি একটু ঠিক করে দিচ্ছি। আর এটা ভাজার সময় কিন্তু একটু তেল বেশি দিয়েই ভাজতে হবে। এক পাশ যখন হালকা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে তারপরে ভাজতে হবে, নইলে কিন্তু তেল ভিতরে ঢুকে যাবে। এই পরোটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পরোটাটা ভেজে নেওয়া হয়ে যায়। দুই পাশে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিলাম। আপনাদেরকে একটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। এই পরোটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।